নমস্কার, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি রঞ্জিতার আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত। আকাশের মুখ বড্ড ভার, তাই আজ রান্না করব পোস্ত দিয়ে রুই মাছ। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এতে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার একটি কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে একটা একটা করে মাছ আমরা ভেজে নেব। ব্যাস, আমার মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একটুখানি নাড়িয়ে তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মাঝারি সাইজেরই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটা ভালোভাবে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ব্যাস, আমার কষানোও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো বাটা। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণে এর থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। ব্যাস, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আরেকটুখানি নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাটা আর পোস্ত বাটা একসাথে। এবার ভালোভাবে একসাথে সব মিশিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে পোস্ত বাটার বাটিটাই ধুয়েই জল দিয়েছি, অনেকটা পোস্ত লেগেছিল। পোস্তর এখন যা দাম বাবা, কিছুদিন পরে প্লাস্টিকে করে সোনার দোকানে বিক্রি হবে পোস্ত। এবার এতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার ভালোভাবে মিশিয়ে একটু ফুট ধরলে এতে দিয়ে দেবো ভাজা মাছগুলো। ব্যাস, এবারে এটা আরেকটুখানি ফুটে গেলে তাতে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
ব্যাস রেডি আমার রুই পোস্ত। এবার গরম গরম ভাতে এই একটা পদ দিয়েই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে চলুন এবার বাচ্চাদের ভাত বেড়ে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে। নমস্কার।